ডিসক্লেমার! এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আর বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু। আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। তাই আর দেরি না করে যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। তোর বাবা হয়ে আমি যে কি সহ্য করেছি সেটা যদি তুই জানতিস তাহলে এই সামান্য বিষয় নিয়ে তুই আমাকে বলতিস না। সামান্য বিষয়, তাই না? তাহলে এটা কি? আজকে তোমার জন্য আমার এই অবস্থা। দাদু তোমায় হরলিক্স আর নান কেনার জন্য টাকা দিয়েছে, সে টাকা দিয়েও তুমি মদ গিলেছো। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। বুড়ি আমি না, বুড়ি তোমার মা। আরে বাড়া, আজকে কি হচ্ছে রে বাড়া? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। কলকাতা এক ব্যস্ততম শহর। সেই শহরের একটি ছোট্ট পাড়া যার নাম গোয়ালপাড়া। গোয়ালপাড়ায় সব থেকে পরিচিত এক বাড়ি আনন্দ নিবাস। এই সেই বাড়ি যার একসময় রং ছিল লাল। বর্তমানে একই বাড়িতে দুটো ভাগ হয়ে রং হয়েছে হলুদ ও নীল। আমাদের গল্পটি হচ্ছে এই বাড়িটিকে নিয়ে। চলুন গল্পে এগোনো যাক। আবার আমার বাড়ির ছাদে তুই জল ফেলেছিস। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি। আবার যেদিন দেখবো আমার বাড়ির ছাদে তোকে জল ঢালতে, সেদিন তোর বাড়ির ছাদে গিয়ে আমি হেগে চলে আসবো। কি বললি তুই? এত বড় সাহস তোর! আয় না আয়, একবার আমার বাড়ির ছাদে এসে দেখা। এমন জায়গায় গরম খুঁজে ছেঁকা দেবো না, জীবনে হগর কথা মুখে কেন মনেও আসবে না। ইনি হচ্ছেন মেনকা, অক্ষয়বাবুর ছোট ছেলের স্ত্রী, অর্থাৎ এই বাড়ির ছোট বউ। আরে ছাড় ছাড়, তোর সাহস থাকলে আমার বাড়ির ছাদে একবার জল ফেলে দেখা, তারপর দেখাবো আমি কি জিনিস। ইনি হচ্ছেন বিমলা, অক্ষয়বাবুর বড় ছেলের স্ত্রী, অর্থাৎ এই বাড়ির বড় বউ। আরে যা যা, তুই কি জিনিস আমার দেখার দরকার নেই। তোর মতন জিনিসটা আমি রোজ ডাস্টবিনে ফেলে দিই। আয় না আয়, তারপর দেখাচ্ছি কে কে ডাস্টবিনে ফেলে। আরে কি হলো গো টেনুর মা, সকালবেলা এত চিল্লামিল্লি করছো কেন? আরে কি হলো বলো তো? রোববার দিন যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। সকালবেলা এত চিল্লামিল্লি কেন করছো তোমরা? এই তুমি কি চোখে দেখতে পাচ্ছ না তোমার ভাইয়ের বউ আমার বাড়ির ছাদে জল ফেলে ভাসিয়ে রেখেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি পিছন উল্টে গেলে ঘুমিয়েই থাকো, আর তোমার বৌদি আমাকে অযথাই অপমান করে যাক। আরে ছাড়ো না, কেন এত ঝামেলা করছো? চলো ঘরের ভিতর চলো। ইনি হচ্ছেন অক্ষয়বাবুর বড় ছেলে মদন। হ্যাঁ ঠিকই তো। আর তুমি ওখানে দাঁড়িয়ে আছো, ঘরের ভিতর চলো, টিফিনটা করো। ইনি হলেন অক্ষয়বাবুর ছোট ছেলে ভজন। তুই আমার হাতের সামনে পড় না, সেদিন বুঝিয়ে দেবো তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, তুই একদিন আমার হাতের সামনে পড় না, তোর দিনক্ষণ সব ভুলিয়েছে। আর ফেল ফেল জল ফেলে দে। ফ্ল্যাশ করবো, তুই জল ফেলে বললি তুই ফেল না, ফ্ল্যাশ করবি, তুই কি করবি? জল তুই কি করবি? এই হচ্ছে অক্ষয়বাবুর আনন্দ নিবাসের দুই ছেলের দুই পরিবার, যেখানে আনন্দ বলে আর কিছুই নেই, যেটুকু আছে পুরোটাই নিরানন্দ। চলুন গল্পের পরবর্তী ধাপে এগোনো যাক। সেখানে আপনাদের আরো কিছু মূল চরিত্রের সাথে আলাপ করিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। নিজের ছাদ থাকতে আমার বাড়ির ছাদেই আসবে মরতে এরা। আরে ছাড়ো না, বাদ দাও না। এই তুমি চুপ করো তো, সারা ধরে মদ গিলে এসে কোন নাটক করতে এসেছে, মুখ দিয়ে এখনো মদের গন্ধ বেরাচ্ছে উ করে। একদম আমার সাথে বিট করতে আসবে না বলে দিলাম। আরে শোনো, বাইগান। শালা বেকার বেকার আমাকে ধুয়ে দিল। এ মার 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 মার। কি ব্যাপার রে টেনু, তুই স্কুলে না গিয়ে ঘরে বসে মোবাইলে গেম খেলছিস? বাবা, তোমার নেশাটা কি আজকে ব্রহ্মতালুতে উঠে গেছে? রোববার দিন কোন স্কুল খোলা থাকে? এ হচ্ছে মদনের ছেলে টেনু, বিশ্ব টাউটার মাল, বাপের চেয়ে 10 কাঠি উপরে। কোন স্কুল খোলা থাকে সেটা আমার জানার দরকার নেই, তুই কেন স্কুলে যাসনি সেটা আগে বল। একে তো স্কুলে যাসনি, তার উপর আমার মুখে মুখে তর্ক। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে বাবা মেরো না, রবিবার দিন স্কুল ছুটি থাকে। আরে বাবা মেরো না লাগছে। কি রে ছেলেটারে ওরকম ভাবে মারতাছিস কেন? ওরে সাইরা দে, ও তো মহিলা যাইবে। কি চিনতে পারলেন না?
ইনি হচ্ছেন অক্ষয় বাবু, এই গল্পের মূল চরিত্র। মারবো না তো কি করব? স্কুলে না গিয়ে এখানে বসে বসে গেম খেলছে। শুয়ারের বাচ্চা, রবিবারে কি তোর বাবা স্কুল তাড়াইতেছে যে ও রবিবারে স্কুল যাইব? হ্যাঁ দাদু, আমি তো এতক্ষণ ধরে বাবাকে এটাই বলছিলাম। হ্যাঁ, তুমি যখন স্কুল খুলবে তাহলে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? স্কুল খোলোনি কেন? যাও গিয়ে স্কুল খোলো। আরে বৌমা, এটারে টক জল খাওয়াও, রাতের নেশাটা মনে হয় এখনো কাটেনি। জানি না আজকে কি কি করবে। তুমি নিজের মতন কেন ভাবছো? আমায় বলে আর কি হবে বাবা, আপনার ছেলে তো আপনার মতনই হয়েছে, আর এই হচ্ছে আমার একটা ছেলে, যতদিন যাচ্ছে পুরো বাপটার মতন হচ্ছে। আমার জীবনে কি আর শান্তি আছে বাবা? এই তুমি এখনই ঘর দিয়ে বেরিয়ে যাও তো। দাঁড়াও, সে নয় আমি বেরিয়ে যাব। তুমি আমাকে আগে এটা বলো, ও কেন স্কুলে যায়নি আর তুমি ওকে কিছু বলনি কেন? আরে বাবা, ঘুরে ফিরে যেই আমার কাছে এসেই কেন আটকাচ্ছ তুমি? আবার মুখে মুখে তর্ক। এই দাঁড়াও, আরে বাবু তুই বলে দে না যে কেন স্কুলে যাসনি, তাহলেই তো হয়ে যায়। আরে মা, আজকে রবিবার। ওহো, আমি তো ভুলেই গেছি আজকে তো রবিবার, স্কুল তো ছুটি, সেই জন্য স্কুলে যাইনি, আর তুমি বেকার বেকার ছেলেটাকে মারছো। কিন্তু আজকে তো টিউশন থাকে, তুই সেখানে কেন যাসনি? নাইস। আয় তুই আজকে বাড়িতে, গরম খুলতে দিতে তোকে না মেরেছো তো আমার নাম বিমলা না। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে খুঁজে আসছি। আরে মদনা দাঁড়া, আমিও যাচ্ছি। মনে যে গেল নাতিটা। বৌমা দাঁড়াও, আমিও যাচ্ছি। বৌমা, বেলা তো হইলো, আমারে খাইতে কি দেবা না, নাকি না খাওয়াই মাইরা ফেলতে চাইতেছো? ইনি হচ্ছেন সরলা দেবী, অক্ষয় বাবুর স্ত্রী। দেখে আর নাম শুনে যতটা সরল মনে হচ্ছে, অতটাও তিনি সরল নয়। দেখতে থাকুন, বুঝতে পারবেন। কি গো, আমার জল খাবারটা দেবে নাকি আজকেও আমাকে বাইরে টিফিন করতে হবে? হ্যাঁ দিচ্ছি। মানে চোখ খোলার সাথে সাথে ওরা মুখ খোলা শুরু হয়ে যায়, খাওয়া খাওয়া আর খাওয়া। উফ, আমি আর পেরে উঠছি না। যবে থেকে আমি বিয়ে করে এসেছি তবে থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। এই নিন মা দুধ, মুড়িটা আমি দিচ্ছি, সাবধান গরম আছে। আর এই নাও তোমার লুচি তরকারি। কই দাও। আরে লুচিগুলো তো মারা গেছে গো। যা আছে সেটা গিলে আমাকে উদ্ধার করো। এই রবিবারটা যে কেন আসে? বৌমা, লুচি তরকারি আমারে দেবা না? কি? হ্যাঁ, ওটাই বাকি আছে। লুচি তরকারি খাও, তারপরে হসপিটাল আর ডাক্তারের পিছনে দৌড়াই নাকি? চুপ কর তো, আমি বুঝি না, আমারে না খাওয়ায় খাওয়ায় তোর মাইরা ফেলার তাল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যাই না রাখ, এত সহজে আমি মরুম না রে খোকা। একদিন ছুটিতে বাড়ি থাকবো, তাও আমার জীবনে শান্তি নেই। একজন সকাল থেকে ছাদের ওপরে চিল্লাচ্ছে, একজন সকাল থেকে ঘরের মধ্যে চিল্লাচ্ছে। আমার আর ভালো লাগে না তোর। 2 কেজি আলু, 500 পটল, 2টো বেগুন, 1টা ঝিঙে, 4টে চিচিঙ্গা। তোর বাবা, আজকে সকালে যে কার মুখ দেখে উঠেছি, বাড়িতে বউয়ের ঝামেলা, রাস্তায় বেরোলাম, ফোনটা পড়ে ডিসপ্লেটাও ভেঙে গেল। এ দাদা, আপনি কি চোখে দেখতে পারেন না? ধাক্কা দিয়ে দিলেন তো ফোনটা ভেঙে আমার। বলছি আপনিও কি চোখে দেখতে পারেন না? মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে হাঁটলে কি করে বুঝবেন সামনে কি আসছে না আসছে? সে আমি নয় মাথা নিচু করে হাঁটছিলাম, আপনি কি আপনার চোখ দুটো পকেটে গুজে হাঁটছিলেন যে দেখতে পেলেন না সামনে কে আসছে না আসছে? আচ্ছা, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আপনি কি অক্ষয়বাবুর ছোট ছেলে ভজন? সেটা জেনে আপনি কি করবেন? আমার তো জামানার মেরে দিলে, এখন আবার জিজ্ঞেস করছেন কার ছেলে কার বাবা। এ মশাই, এখান থেকে যান তো যান, মাথা খাবেন না একদম আমার। আরে না না, আসলে শুনছিলাম সকালবেলা আপনার বাড়িতে কীর্তন হচ্ছিল, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সেই কীর্তনে অংশগ্রহণ করেছিলেন, তাই আপনার মেজাজটা একটু চড়ে আছে।
কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওদিকে চোখ না দিয়ে রাস্তায় একটু চোখটা দিয়ে হাঁটুন, তাহলে না লোকের ক্ষতি হবে না, বুঝলেন? আরে মজন বাবু আপনি রাগ করছেন কেন? যা হবার তো হয়েই গেছে, আমি তো আর সেটা পাল্টাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আপনাকে একটা সাজেশন দিতে পারি যেটা আপনার উপকারী হবে। দেখুন মশাই, আপনার সাজেশনের আমার কোনো দরকার নেই। যদি কিছু দিতেই চান তাহলে টাকাটা দিন, আমি আমার ফোনটা সারাবো। আরে বাবা, টাকা দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমি আপনাকে আজকে একটা এমন সাজেশন দেবো যেটা টাকার থেকেও বেশি দামি। আপনি একটু ধৈর্য ধরে শুনুন না। কি বলবেন বলুন। 1 মিনিট দাঁড়ান। এই দেখুন। এটা দিয়ে আমি কি করবো? এটা কি আপনি আমাকে গিফট করছেন? আরে বাবা, আগে শুনবেন তো। বলুন। আরে মশাই, এটা হলো ইনফিনিক্সের নোট এইচ 5G ফোন। এটাতে আপনি 1.5K 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। এটা আপনার হাতের বাটকারা ফোনের মতন অত মোটা না। এটা মাত্র 7.5mm স্লিম ফোন, সাথে থাকছে 6500 mAh এর ব্যাটারি। অর্থাৎ আপনি যদি সারাক্ষণ ফোনটা ব্যবহার করেন তাহলেও কম বেশি 48 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর শুনুন মশাই, আপনি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে তো কোনো কথাই নেই, এখানে আপনি পেয়ে যাবেন JBL এর সাউন্ড স্পিকার। যদিও ওটা আপনার কোনো কাজের না, কারণ আপনি তো সারাক্ষণ নিজের বাড়ির ঝুটঝামেলা শুনে শুনে অভ্যস্ত। এই কি বলতে চাইছেন আপনি? আরে আমি বলতে চাইছি, আপনি যদি বাইরে কোথাও ঘুরতে যেতে ভালোবাসেন তাহলে আপনাকে আলাদা করে ক্যামেরা নিয়ে যেতে হবে না, কারণ আপনি এখানে পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা দিয়ে আপনি সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। যদিও আপনি বাইরে ঘুরতে গেলে আপনার বউ আপনাকে পারমিশন দেবে না। এই মশাই, আপনি এত কথা বলছেন কেন বলুন তো? আর তাছাড়া আপনি যে ফিচার্সগুলোর কথা বললেন না, আমার এই ফোনটার মধ্যে অলরেডি সেগুলো ছিল, যেটা আপনার জন্য আমার 6 মাসের নতুন ফোনটা পড়ে ভেঙে গেল। এখন ডায়লগ না দিয়ে আমাকে ডিসপ্লেটা সারানোর টাকা দিন। আরে মশাই, আজকে যদি আপনার কাছে এই ফোনটা থাকতো বা এই ফোনটা যদি ব্যবহার করতেন তাহলে এই চিন্তাটাও আপনাকে করতে হতো না। কেন মশাই, আপনার এই ফোনটা কি ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি যে পড়লে পরে ভাঙবে না? আরে বাবা, আপনি যদি এই ফোনটা 25শে মার্চের মধ্যে পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 6 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। বলেন কি দাদা, এত কিছু দিচ্ছে এই ফোনটাতে? কিন্তু দাদা, এই কোম্পানির ফোনটা পাবো কোথায়? দেখুন মশাই, পাওয়া সব জায়গায় যেতে পারে। আপনি আউটলেটও পেয়ে যাবেন, আপনি ফ্লিপকার্টেও পেয়ে যাবেন, কিন্তু আমি বলবো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করলে যাবতীয় যে সমস্ত অফার বললাম সেগুলো খুব সহজেই পেয়ে যাবেন। বুঝলাম। কি দাদা, কি ভাবছেন? বিষয়টা কেমন, ভালো না? হ্যাঁ, বিষয়টা তো ভালোই লাগলো, কিন্তু একটা জায়গাতেই তো আটকালাম, টাকাটাই তো নেই। যদি ওটা দিয়ে হেল্প করতেন খুব ভালো হতো দাদা। হ্যাঁ, কে উনি? এই আপনাকে কি ডাকছে? হ্যাঁ, কই সালা হারামজাদা লোক সকাল সকাল চুনা লাগিয়ে দিয়ে জ্ঞান দিয়ে চলে গেল। কিন্তু যা বললো, ফোনটা খারাপ বলেনি। থাক, পরে দেখছি। ও, আমাকে তো বাজার যেতে হবে। চলো ভাই। তোমাদের এই রোজগারের বিষয়টা আমার আর ভালো লাগছে না। কোনো না কোনো কারণ অকারণে আমাকে কেলাবে, তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাব আর পেছন পেছন তোমরাও আমাকে খুঁজতে আসবে। আমি আবার তোমাদের মদ বানিয়ে খাওয়াবো। আমি আর পারছি না, এই রোজগারের নাটকটা আমি আর সহ্য করতে পারছি না। তোর বাবা হয়ে আমি যে কি কি সহ্য করেছি সেটা যদি তুই জানতিস তাহলে এই সামান্য বিষয় নিয়ে তুই আমাকে বলতিস না। সামান্য বিষয়, তাই না? তাহলে এটা কি? আজকে তোমার জন্য আমার এই অবস্থা। দাদু তোমায় হরলিক্স আর নান কেনার জন্য টাকা দিয়েছে, সে টাকা দিয়েও তুমি মদ গিলেছো। তোমার জন্য আজকে আমার এই অবস্থা। আহা, আমার ভীম দাদু ভাই এরকম বলে না। দাদু দেখো, একদম এই নামে ডাকবে না আমায়। এমনিতেই বডি স্লিম, নাম দিয়েছে আবার ভীম। আরে ঠিক আছে, একদিন না একদিন বডি হইয়া যাবে। আরে এইটাই তো এখনকার ফ্যাশন। দে একটু সুরা দে। বাবা তোমার নেশা হয়ে গেছে, তুমি আর খেও না বাবা। শুয়ারের বাচ্চা, খাইতাছো আমার পয়সায়, আবার আমারই বারণ করতাছো। এই তোমরা ঝামেলা করো না তো, তাড়াতাড়ি খাও, আমার ভীষণ খিদে পাচ্ছে ব্যাং। না, আমি একটু খাই। আরে বাবা, ঝালমুড়ি, ঝালমুড়ি দাদু, ঝালমুড়ি। ও
কটা বেজে গেল, আজকে বাড়িতে ঢোকার নাম নেই। বাড়িতে ঢুকুক, আজকে জন্মের দেওয়া দেবো। মা, আজকে আবার দুজন মিলে মদ গিলে এসেছে। আমার জীবনে কোনো শান্তি নেই, আজকে এর একটা ভিত করেই ছাড়বো। তোমার এত বড় সাহস, তুমি তোমার স্বামীর গায়ে ঝাড়া তুলছো? কে স্বামী আর কে আসামি আজকে তোকে আমি বোঝাবো। আমার কিন্তু মাথাটা গরম করো না, নাহলে কিন্তু আমি ঘর বাড়ি ছেড়ে আজকেই চলে যাব। জানা যা, তোর মুরত কোথায় আছে গিয়ে দেখা না। আমি একটু মদ খাই বলে তোমার এত বড় বড় কথা কেন? তোমার বাবাও তো মদের দোকানে কাজ করে, কই তুমি তো ওনাকে কিছু বলো না? আমার বাবা মদের দোকানে কাজ করে বলে কি তোর মতন যেখানে সেখানে মাতাল হয়ে পড়ে থাকে? আর তুই আমার বাবার সাথে নিজের তুলনা করছিস? লজ্জা করে না তোর? আজকে তো শেষ করবো, দেখিস। আরে স্যার পড়ে গেলেন কেন? আরে স্যার, স্যার, আরে স্যার কি হলো? আরে স্যার কি হলো? স্যার, স্যার উঠুন, উঠুন স্যার, সারাদিন স্যার উঠুন। এই আপনারা কারা? আর উনি এরকম ভাবে পড়ে আছে কেন? আমরা বিএলও অফিস থেকে এসেছি। ওনাকে কে যেন একটা কি ছুঁড়ে মারলো, ওনার মাথায় লেগে উনি অজ্ঞান হয়ে গেল। এই তোমরা কারা? রাতের নেশা কাটেনি নাকি যে আমার ঘরের দুয়ারে এসে পড়ে আছো? আমরা বিএলও থেকে এসেছি। হ্যাঁ, কোন বাল থেকে এসছো সেটা আবার কি? আরে বাল না, আমরা সরকারি দপ্তর বিএলও অফিস থেকে এসেছি। উনি অজ্ঞান হয়ে গেছে, একটু জল আনার ব্যবস্থা করুন। আরে আগে বলবেন তো। দাঁড়ান দাঁড়ান, আমি জলের ব্যবস্থা করছি। ও হ্যাঁ, এই তো। স্যার, ও স্যার, খুব কড়া, একটু চাট হলে ভালো হতো। লেগেছে। এই নিন, এটা ধরুন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি। হ্যাঁ, তো আপনারা শুনেছেন হয়তো আমাদের রাজ্যে এসআইআর চালু হয়েছে। তাই 2002 সালের আগে আপনাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো সব এই ফর্মের সাথে জমা দেবেন। ডকুমেন্টস জমা না দিতে পারলে কি হবে? ডকুমেন্টস জমা না দিতে পারলে সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা ধরুন আমরা ডকুমেন্টস দিলাম আর আমার বউ দিতে পারলো না, তখন কি হবে? কি আর হবে, আপনার বউকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। তাহলে ওকে এখনই পাঠানোর ব্যবস্থা করুন, আমি বেঁচে যাই। আমি বাংলাদেশ যাবো কি যাবো না সেটা আমি জানি না, কিন্তু তোকে চিতায় উঠাবো সেটা আমি খুব ভালো করে জানি। দেখলেন তো, বুঝতে পারছেন তো? ওকে ইমিডিয়েটলি বাংলাদেশ পাঠানো দরকার। আপনারা প্লিজ কিছু ব্যবস্থা করুন। সেটা নয় বুঝলাম, তখন যেটা মুখে ছিটিয়েছিলেন সেটা বাঘ না দাদা? আরে খোকা, ওটা না বাঘ না দাদা, ওটা জয়। তো কাকাবাবু আর একটু আছে নাকি? সে তো আমার দাদুর কাছে সব সময় থাকে, কিন্তু 100 টাকা বেশি লাগবে। আপনাদের কাজ কি হয়ে গেছে? তাহলে আসতে পারে, না হলে আমার বাড়িতে এত বড় বড় গামলা আছে। এই না না না, আপনারা ফর্মটা ফিল আপ করে রাখবেন, আমরা এসে পরে নিয়ে যাবো। এই চল 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 চল, দেরি করিস না, তাড়াতাড়ি চল, নাহলে মাথাটা থাকবে না। কি গো বৌমা, বেলা তো হইলো, এখনো আমার চানের গরম জলটা দিলা না, দুপুরের খাবারটাও দিলা না, কোনো কিছুই আমারে ঠিক মতো দিলা না। তোমাদের মনে হয় আমারে না খাওয়াইয়া মাইরা ফেলানোর ফন্দি। এই বুড়ির সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুধু বকবক শুরু হয়ে যায়। একটু শান্ত হন না মা, আমি কি মেশিন নাকি? সবকিছু দিচ্ছি আস্তে আস্তে। ও, আমার কাজের বেলায় তোমার নিজের মেশিন মনে হয়, আর তোমার বাপের বাড়ির লোকজন আসলে তখন আর তোমার নিজের মেশিন মনে হয় না, তখন ওদের জন্য সব কিছু করতে পারো। দেখো না, সব বিক্রি বাট্টা কইরা তিতে চইলা যামু, কোনো কিছুই দেব না, না দিমু তোমারে, না দিমু তোমার বররে।
ধুর আর ভাল লাগে না, এই বুড়ির যন্ত্রণায় আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আর উনি কখন গেছেন বাজারে, এখনো এসে পৌঁছে উঠতে পারলো না। বুড়ি আমি না, বুড়ি তোমার মা। আরে বাড়া, আজকে কি হচ্ছে রে বাড়া? আরে স্যার, আজকে যে কেন আসতে গেলাম, ওনাকে নিয়ে মনে হয় বাড়ি ফিরতে পারবো না, ডাইরেক্ট শ্মশানেই যেতে হবে। আরে দাদা, কি হলো ওনার? আর আপনারা কারা? আরে আমরা বিএলও অফিস থেকে এসছি এসআইআর এর ফর্ম দিতে। আরে ওনাকে কে একটা কি ছুঁড়ে মারলো, মাথায় লাগলো, লেগে অজ্ঞান হয়ে গেল। বুঝতেই পারছি না এখন উনি বেঁচে আছে না মরে গেছে। ওনাকে নিয়ে মনে হয় শ্মশানে যেতে হবে। এই আপনারা কারা, কোথা থেকে এসছেন? আরে একই কথা বারবার বলে যাচ্ছি, আমরা বিএলও অফিস থেকে এসেছিলাম এসআইআর এর ফর্ম দিতে। ওনাকে কে যেন কি একটা ছুঁড়ে মারলো, উনি পড়ে অজ্ঞান হয়ে গেল। এখন উনি বেঁচে আছে না মরে গেছে সেটাই বুঝতে পারছি না। এই নিন আপনাদের ফর্ম। 2002 সালের আগে যা যা ডকুমেন্টস আছে তাই অনুযায়ী ফিল আপ করে রাখবেন, আমরা এসে নিয়ে যাব। কিন্তু ফিল আপ করবো কিভাবে? আমরা তো বিষয়টা কিছুই জানি না। ওখানে সব লেখা আছে, দেখে দেখে ফিল আপ করে নেবেন। আমি এখন যাই। এই সাইড দিন তো, সাইড দিন, সাইড দিন। আরে আপনি চলে যাচ্ছেন, স্যারকে কে নিয়ে যাবে? ওহো স্যার 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 আরে স্যার, আরে স্যার উঠুন উঠুন, আরে স্যার উঠুন না। উঠছেই তো না, কি যে করি এখন। না, একটা কাজ করি। হ্যালো পৌরসভা, একটা মরার গাড়ি পাঠান তো। আমার সঙ্গে যেই স্যার এসেছিল উনি মনে হয় আর নেই, ওনাকে তুলে নিয়ে যেতে হবে। ও বাবা, ফর্মে যা আছে সব ডকুমেন্টসগুলো তো এবার লাগবে। আরে ডকুমেন্টসগুলো কোথায় রেখেছো একটু মনে করো তো, বলো। আরে কি গো বাবা, বলো। আমি নিজের লুঙ্গিটারেই খুলে কনে রেখেছি, সেটাই 10 মিনিট পরে ভুলে যাই। আর অত পুরনো ডকুমেন্ট কোথায় রেখেছি সেটা কিভাবে মনে পড়বো? বাবা, আপনি না বললে আমরা কোথা থেকে পাবো? আর এগুলো জমা না দিতে পারলে তো আমরা অনেক বড় সমস্যায় পড়ে যাবো। মালের বোতল কোথায় থাকে সেটা তো ঠিক মনে থাকে, কিন্তু ডকুমেন্টসগুলো কোথায় রেখেছো সেটা মনে নেই। যেই জিনিসটার লাইগা জীবনে এত বড় একটা ভুল হয়ে গেছে, সেই জিনিসটা তো মানুষ মৃত্যুর আগে অবধি মনে রাখবই। আচ্ছা বাবা, যদি ডকুমেন্টসগুলি না জমা দিতে পারো, তোমাদের ঠিক কতদিনের মধ্যে বাংলাদেশ পাঠিয়ে দেবে? আরে ঠিকভাবে ভাঁজ করো, এইভাবে কি কেউ ভাঁজ করে? মা বলছি ডকুমেন্টস গুলো তো এবার লাগবে। ডকুমেন্টস গুলো কি তুমি এখানে নিয়ে এসছো না ওই বাড়িতে বাবার কাছে আছে? হ্যাঁ, কতগুলা বছর হয়ে গেল আমি তোর কাছে চইলা আইছি। ওই তোর বাপের সাথে ঝগড়া হওয়ার সময় একবার ট্যাঙ্কারের মধ্যে সব গুছাই ফেলাইছিলাম। সেটা আমার কাছে আছে না তোর বাপের কাছে আছে, সেটা আমার কি এখন আর মনে থাকে? সকালবেলা ঘুম থেকে উঠে বৌমার পেছনে লাগার কথাটা তো ভুলে না, আর কাজের জিনিসগুলো ভুলে যায়। বৌমা যদি অকাজের হয়, সারাদিন যদি ঝগড়া করে বেড়ায়, তাকে তো কথা শোনাতেই হবে। এই নাকি আপনি কানে কম শোনেন, আর এই কথাটা তো ঠিক শুনতে পেলেন। বৌমা, মানুষ সুনামটা শুনতে না পেলেও বদনামটা যত দূরই হোক না কেন ঠিকই কানে শুনতে পেয়ে যায়। আরে বাবা, তোমরা দুজন ঝামেলাটা বন্ধ করে একটু বলবে ডকুমেন্টসটা কোথায় রেখেছো? ওগুলো তো এখন লাগবে নাকি? আমি আর কয়দিন বাঁচবো, আমার আর ওইসব দরকার নাই। তোগো দরকার তোরা খোঁজ, যদি আমার কাছে থাকে তো পাবি, আর যদি তোর বাপের কাছে থাকে তো বাপের কাছ থেকে চাইয়া লই আয়। আরে ধুর, ওটা অত সোজা না, ওখানে ওই কুটনি আছে, থাকলেও দেবে না। দেবে না বললেই হলো? ওটা সবার দরকার, আর ওখানে আমার বাবা আছে, আমি কালকেই চাইবো। এই তুই একদম চুপ করে বস, বেশি বড় বড় কথা। আচ্ছা বাবা, তুমি একটু মনে করে দেখো না ডকুমেন্টসগুলো কোথায় রেখেছো, না হলে কিন্তু আমরা খুব সমস্যায় পড়বো। মনে করার জন্য আমার একটু মেডিসিন লাগবে, যদি সেটার ব্যবস্থা করতে পারোস তাহলে চেষ্টা করে দেখতে পারি যদি মনে করা যায়। কি মেডিসিন লাগবে বলুন, আমি আপনার নাতিকে দিয়ে আনাচ্ছি। মা, দাদুর কি মেডিসিন লাগবে সেটা আমি ভালো করেই জানি, আর ওটা রান্নাঘরের সিলিন্ডারের পেছনে রাখা রয়েছে, নিয়ে এসে দিয়ে দাও।
এই দেখো তো কি রাখা আছে, নিয়ে এসে দিয়ে দাও তো। এই হালার নাতিটার জন্য আমার পুরনো স্টকটা বেরিয়ে গেল, নতুনটা জুটলো না। আচ্ছা বাবা, যদি তোমাদের বাংলাদেশ পাঠিয়ে দেয় তোমরা আর কোনোদিন ফিরতে পারবে না বলো? তোর এত আনন্দ কিসে? আমাদের বাংলাদেশ পাঠাবে কি পাঠাবে না সেটা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের? আসলে দাদুর এত বড় সম্পত্তি, তোমরা সবাই যদি বাংলাদেশ চলে যাও তাহলে এগুলি কে সামলাবে? আমি কি একা সামলে উঠতে পারবো? তাই নিয়ে আমার চিন্তা হচ্ছে। ওরের বাচ্চা, তোর মনে মনে এত। এই যে ওই দেখো বাবার মেডিসিন। কেনু যা দাদু ভাই দুডক বানাইয়ে দে, দেখি তোর বাবার দরকারি জিনিসপত্রগুলো মনে পড়ে কিনা। মা, আপনার কি কিছু খেতে ইচ্ছে করছে? বলুন না মা, আমি বানিয়ে এনে দিচ্ছি। আর একটু মনে করে দেখুন না মা, যে ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে না ওই বাড়িতে বাবার কাছে আছে? বৌমা, সেটা মনে করার জন্য কচি পাঠার ঝোল আর বাসমতি চালের ভাত খাইতে হবে। সেটা এখন কি আর আমি খাইতে পারবো? তাহলে যদি মনে পড়তো। মা, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করতেছো? ছেলের বউয়ের কাছে যদি একটু মাংস খাইতে চাই, সেটা যদি তোগো ভাষায় কি যেন একটা কইলি সেটা মনে হয়, তাহলে তাই করতাছি। বাহ 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 বাহ। আহা, এতে এভাবে বলার কি আছে? যাও না তুমি বাইরে গিয়ে একটু মাটন আর একটু চাল নিয়ে এসো, আমি করে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। না, আমি আমার ঘরে যাই। বৌমা, তুমি আইসা আমার পা দুখানে একটু টিপ্পা দিয়া যাও, খুব যন্ত্রণা করতেছে। হ্যাঁ হ্যাঁ মা, আপনি যান, আমি আসছি। এই ব্যথা করে, যেখানে ব্যথা করে না তো টিপতে পারতাম। भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? नो 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 नो। বাবা, মনে পড়লো ডকুমেন্টস গুলো কোথায় আছে? তোর মায়ের একটা লাল ব্যাগ ছিল, ওই লাল ব্যাগের মধ্যে একটা কালো ব্যাগ ছিল, ওই কালো ব্যাগের মধ্যে ওই কালো ব্যাগটার মধ্যে আছে। না তাহলে কোথায় আছে বাবা? দাদু ভাই আর একটু দে দেখি মনে পড়ে কিনা। হ্যাঁ, মনে পড়েছে। ওই কালো ব্যাগের ভিতরে একটা চাবি আছে, ওই চাবি দিয়ে একটা বাক্স খোলে, আর ওই বাক্সের ভেতরেই সব ডকুমেন্ট গুলো আছে। মা, আপনার কি মনে পড়ছে কোথায় রেখেছেন? একটু ভালো করে মনে করে দেখুন না মা। কচি পাঠার ঝোলটা গলা দিয়ে না নামলে মনে হয় না মনে পড়বে বৌমা। আমার পা নিচে বৌমা। যুগের সদ্ব্যবহার কি করে করতে হয় পরীক্ষাকে জানতে হবে। ব্যবহার তো তুমিও কম করো নাই বৌমা। আমার পোলাটারে ভোলায় ভালায় একই বাড়ির দুইটা ভাগ কইরা ফেলাইছো। ওই গো, কোথায় গো? তাড়াতাড়ি করো, বেলা অনেক হলো, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আসছি। মা, আপনি ঘুমান, আমি রান্নাটা করে আপনাকে ডাক দিচ্ছি। আমার পাঠাটা কচি পাঠা নিয়ে আইছে, অনেক দিন পর কচি পাঠার ঝোল খাবো। দাদু, ও দাদু, দাদু, ও দাদু। বাবা, ও বাবা, বাবা, আরে বাবা কোথায় রেখেছো? লাল ব্যাগ, কালো ব্যাগ, চাবি, বাস্ক কোথায় আছে সেটা তো বলবে। দাদু, আরে ও দাদু, দাদু গো, আছো না টপকে গেলে? আরে বাবা উঠুন, কোথায় খুঁজবো? ঘরে কোথায় আছে ওগুলো? ঘরে কাল সাপ ঢুকছে, খোকা বাইর কর।
সব দোষ এই শুয়োরের বাচ্চারা। কতবার বললাম অল্প দিস অল্প দিস, ওনাকে জম্মের গেলালো। এখন পুরোটা বেঁচে আছে না মরে গেছে কে জানে। বলেন কি? বাবা, ও বাবা, শোন না শুয়োরের বাচ্চা। বাবা, ও বাবা, মরবে তো শ্বশুর। আরে বাবা কোথায় রেখেছো সেটা তো বলবে। ওই যে বললাম, লাল ব্যাগ, কালো ব্যাগ, চাবি। মা ওটাই আর কিছু নেই, এবার ওটা ছেড়ে বলো ডকুমেন্টস গুলো কোথায় রেখেছো? তোর বাবার কাছে একটা লাল ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে একটা কালো ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে একটা চাবি আছে, ওই চাবিটা দিয়ে একটা বাক্স খোলে, ওটার ভিতরেই সব ডকুমেন্টস গুলো আছে। আস্তে মা, ওটা আমার কলিজা না। এটা হলে তো চিবাই ফেলাইতাম। কিন্তু মা তুমি ঠিক বলছো, ডকুমেন্টস গুলো ওখানেই আছে। আরে হ্যাঁ রে খোকা, হয়ে গেল, ও আজ জীবনে পাওয়া যাবে না। ওই কুটনি মেয়ে ছেলে জীবনে ওগুলো বার করতে দেবে না। দেবে না মানে? আমি এক্ষুনি যাচ্ছি দাদাকে বলতে ডকুমেন্টস গুলো বার করে রাখার জন্য। ও দেবে না, ওর বাপ দেবে। দিয়ে মানে আমি বাবার থেকে চেয়ে নিয়ে আসবো। দেবে না। এ খোকা ঝামেলা করিস না বাবা। কি গো উঠলো? সব দোষ তোমার। এই দেখো সবসময় আমার দোষ দেবে না, এদের কখন হুঁশ আসবে সেটা আমি জানি না। আর কোথায় উনি লাল ব্যাগ, কালো ব্যাগ, চাবি, বাস্ক কোথায় রেখেছে সেটা আমি জানি না। আরে বাবা, মাল টানলো দাদু, নেশাটা কি তোমার হয়ে গেছে নাকি? দাদু তো বললো একটা লাল ব্যাগ ছিল, লাল ব্যাগের মধ্যে একটা কালো ব্যাগ ছিল, তার মধ্যে একটা চাবি আছে, ওই চাবি দিয়ে একটা বাক্স খুলবে, তার মধ্যে ডকুমেন্টস গুলি তুমি পেয়ে যাবে। এটা তো সিম্পল ব্যাপার, বোঝো না নাকি? এত বড় বড় কথা, শুয়োরের বাচ্চা, তোরে আমি বলেছিলাম ওনারে কম দে কম দে। এখন ওনার ঘরে লাল ব্যাগ কোথায়, কালো ব্যাগ কোথায় সেটা কি আমি জানি? হ্যাঁ দাদা, এ দাদা একটু বাইরে আয় তো, দরকার আছে। হ্যাঁ দাদা আসছি। এটার আবার কি? হ্যাঁ কি হচ্ছে রে? তোর সাথে আমার একটু দরকার আছে। আরে হ্যাঁ হ্যাঁ জানি কি দরকার আছে, ওনার জন্য বাবাকে বলেই যাচ্ছি, পেয়ে গেলে তোকে দিয়ে দেবো, চিন্তা নেই। আরে শুনবি তো, মা বললো একটা লাল ব্যাগ আছে, লাল ব্যাগের মধ্যে একটা কালো ব্যাগ আছে, কালো ব্যাগের মধ্যে একটা চাবি আছে, আর ওই চাবিটা দিয়ে একটা বাস্ক খোলে, বাস্কটার মধ্যে ডকুমেন্টস গুলো আছে। তোর ব্যাগ আর ভালো লাগছে না, তখন থেকে লাল ব্যাগ, কালো ব্যাগ, চাবি, বাস্ক আমার আর ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না আর। হ্যাঁ মানে? আরে বাবাও তখন থেকে একই কথা বলে যাচ্ছে। ও বাবা জানে, তাহলে তাহলে তো ভালো কথা, তুই ডকুমেন্টস গুলো বার করে রাখ, ওনাদের কাছে তো জমা করতে হবে। আরে সে তো বুঝতে পারলাম, কিন্তু উনি তো বলেই মালকে লোড হয়ে গেছে, ব্যাগটা কোথায় আছে সেটা আর বলতে পারছে না। আমি খুঁজে পাই তারপর আমি তোকে দিয়ে দেবো। শোন, তোর এই নাটক না আমি সব বুঝি, তুই সব কিছু ইচ্ছা করে করছিস এইসব সম্পত্তি একা ভোগ করার জন্য। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। পাগলা চোদা, আমি একটা লিমিট থাকে, কাকে সামলাবো? ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর মদন আর ভজনের দুই পরিবার মানে একই পরিবার ছিলাম, সেখান থেকে দুজন আলাদা আলাদা হয়ে গেছি, তো কোন পরিবারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ হ্যাঁ জানি ভিডিও আসতে অনেকটা লেট হয়েছে, বড় ভিডিও করতে একটু সময় লাগে, একটু সময় লাগছে। ভালো ভালো ভিডিও স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে অলরেডি, তো আমরা নিয়ে আসবো, একটু সময় লাগবে। তো লাভ ইউ বস। আর না লাভ ইউ বস দাঁড়া। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে যে ফোনের একটা তোমরা দেখলে, সেটা যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করতে পারো। ফোনটা খুবই ভালো, হ্যাঁ নো কস্ট ইএমআই তে অ্যাভেলেবেল আছে। ইনফিনিক্সের যে Yes, yes, হ্যাঁ Infinix। যেটা আমার ভিডিওতে মাঝখানে অ্যাড দিয়েছে। Yes, yes। যাই হোক তোমরা পারচেস করতে পারো। লাভ ইউ বয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মা বাবাকে ভালোবেসো। লাভ ইউ বস, টাটা।